হিমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা করাচ্ছে। 100 মসজিদ বানাও, 1000 মসজিদ বানাও, বা বাবারের নাম কেন রাখবে? ঠিক আছিলেন বাবরি নিশ্চয়ই, হ্যাঁ গিয়েছিলাম। মসজিদের ওখানে যাবেন কিন্তু ভোটটা দেবেন বিজেপিকে। হ্যাঁ, মসজিদের জায়গা আলাদা, রাজনীতির জায়গা আলাদা। রাজনীতি মিশে গেছে বলছেন। আমি রাজনীতি মিশে গেছে। এবার মুসলমানরা মনে করছে যে মমতার দিকে ভোট দেবে না, এবার ভোট দেবে বিজেপি সরকারকে। আমরা 26-এ ক্ষমতায় আসবো, তৃণমূলের বিসর্জন দেব, আর আমাদের প্রকল্প চালু যাবে। এই সরকার থাকলে আমাদের এই প্রকল্প চালু হচ্ছে না। উনি তো ওদের নেত্রী, উনি হলে কি উনি তো অভিনয় নেত্রী। সংখ্যালঘুরা নাকি বিজেপিকে সমর্থন করেন না, এমনটাই তৃণমূল এবং আইএসএফ থেকে শুরু করে সংখ্যালঘুদের যে দল রয়েছে তারা এটা মনে করেন, আমরা মনে করি না। কিন্তু নরেন্দ্র মোদীর বিভিন্ন জায়গায় সে সভা, সেখানে গিয়ে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। আজকে তাহিরপুরে এসেছি, সেখানে নরেন্দ্র মোদীর সভা, সেখানে দাঁড়িয়ে রয়েছেন গেরুয়া বস্ত্র, পদ্ম ফুলের চিহ্ন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। এনাদেরকে আগেও আমরা বাংলা হান্টের পর্দায় তুলে ধরেছি, তারাও এসেছেন কলকাতা থেকে, এবং নদিয়ার যারা রয়েছেন, স্থানীয় যারা রয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়, তারাও এখানে এসেছেন। সংখ্যালঘু সম্প্রদায় সকলের মধ্যে একটা ধারণা রয়েছে তারা বিজেপিকে সমর্থন করে না, বিজেপি সংখ্যালঘুদের জন্য কিছু করে না বলে এমনটা বারবার মুখ্যমন্ত্রী দাবি করেন। তারপরেও আপনি এসেছেন কেন আজকে সভাতে? পশ্চিমবাংলায় যত জায়গায় সভা হচ্ছে শুভেন্দু অধিকারীর, প্রত্যেক জায়গাতে 100-150 করে মুসলমান যোগদান করছে এই ভারতীয় জনতা পার্টিতে। মমতা বন্দ্যোপাধ্যায় তো মিথ্যে কথা বলছে। ইমাম ভাতা দিচ্ছে আপনাদের জন্য, হুমায়ুন কবির বাবরি মসজিদ বানাচ্ছে, হিমায়ুন কবিরকে মমতা বন্দ্যোপাধ্যায় খেলা করাচ্ছে। সাসপেন্ড করলো তো জনপ্রিয়। সাসপেন্ড করলে কি হবে? এদের গোপন আতাত আছে, গোপন আতাত আছে। আপনি তো ইসলাম ধর্মের একজন বিশ্বাসী, আপনি এই যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে খুশি নন আপনি? মসজিদের জায়গা আলাদা, রাজনীতির জায়গা আলাদা। রাজনীতি মিশে গেছে বলছেন। আমি রাজনীতি মিশে গেছে। মসজিদের জায়গা আলাদা, ওটা আল্লাহর ঘর, ওটা হোক আমি চাই, কিন্তু তাই বলেই নয় ওই নিয়ে রাজনীতি করব। মমতা বন্দ্যোপাধ্যায় তো হুমায়ুন কবিরকে দিয়ে রাজনীতি করাচ্ছে। প্রধানমন্ত্রী বারবার বহু প্রকল্প নিয়ে আপনাদেরকে উপহার দেন, সংখ্যালঘু সম্প্রদায় কি উপহার দেবে 26শে ভোটে মোদীকে? নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো করছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একটাও পাশ করতে দিচ্ছে না, মানে বন্ধ করে দিচ্ছে। নরেন্দ্র মোদীর এই প্রকল্পগুলোকে মিথ্যে বলছে মুখ্যমন্ত্রী, বারবার আপনাদের জন্য একাধিক প্রকল্প তুলে ধরছে। যা করবে ভারতবর্ষের জন্য করবে নরেন্দ্র মোদী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো করবে, আমরা 26-এ ক্ষমতায় আসবো, তৃণমূলের বিসর্জন দেব, আর আমাদের প্রকল্প চালু যাবে। এই সরকার থাকলে আমাদের এই প্রকল্প চালু হচ্ছে না। সংখ্যালঘু হয়ে বলছেন যে তৃণমূলকে বিসর্জন দেবেন, সাহস আছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই কথা বলার? নিশ্চয়ই আছে, আমাদের মুসলমানদের নিশ্চয়ই আছে। এবার মুসলমানরা মনে করছে যে মমতার দিকে ভোট দেবে না, এবার ভোট দেবে বিজেপি সরকারকে। আইএসএফ তো রয়েছে আপনাদের দল। না, আইএসএফ ও চলবে না, ওসব দল চলবে না, ও মানে ছোট্টখাটকা দল চলবে না। ভারতের যে সবথেকে বড় দল সেটা হচ্ছে বিজেপি, ভারতবাদী। এত ভাতা দিচ্ছে, ইমাম ভাতা দিচ্ছে, আপনাদের সাথে ইফতারি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরে ওটা নাটক, ওটা নাটকের জন্য এই ব্যবস্থা করছে যে মুসলিম ভোটটা আমার রাখ চাই। আবার এগুলো হিন্দু ভাইদের বলছে আমি জগন্নাথ মন্দির করেছি পুরীতে। উনি তো ওদের নেত্রী, উনি হলে কি উনি তো অভিনয় নেত্রী। এবারে মুসলিমরা ভোট দেবে? নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই এভাবে নরেন্দ্র মোদী। আমার চাই ডবল ইঞ্জিন সরকার চাই পশ্চিমবাংলায়, নাহলে কাজে উন্নয়ন হবে না। কিন্তু সংখ্যালঘুরা বিজেপিকে ভোট দেয় না। 2021 আমরা দেখেছি সংখ্যালঘু এলাকাতে বিজেপি খুব কম ভোট পেয়েছে সংখ্যালঘুদের থেকে। 26-এ কি রিপিটেড হবে নাকি? নিশ্চয়ই এবার পরিবর্তন হবে, এবার ভোট দেবে, এবার মুসলমানরা ভোট দেবে বিজেপিকে। ডবল সরকার ইঞ্জিন করার জন্য চাই। বিজেপিকে ভোট দেবে না? উনি দল খুলছেন, নতুন দল, তারপরে উনি আপনাদের জন্য বাবরি মসজিদ বানাচ্ছে। আরে মসজিদ ধর্ম ব্যাপারটা আলাদা, ওটা নিয়েই তো রাজনীতি হচ্ছে। মসজিদ বানালেও ভোটটা যাবে বিজেপির কাছে, তো ভোটটা যাবে বিজেপির কাছে। কেন এরকম কেন? নিশ্চয়ই কারণ আছে। জন্য করছে হুমায়ুন কবির এত টাকা দিয়ে, সবাই ত্রিপুরা থেকে ইট বয়ে নিয়ে আসছে বাবরি মসজিদ। অবশ্যই। আপনি গেছিলেন বাবরি মসজিদ? নিশ্চয়ই, হ্যাঁ গিয়েছিলাম। মসজিদের ওখানে যাবেন কিন্তু ভোটটা দেবেন বিজেপিকে? হ্যাঁ। কেন, মানে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন? নিশ্চয়ই আমাদের আছে, আমাদের ধর্ম, আমরা যেটা মসজিদ আমরা করি সেটা আমরা করতে হবে, কিন্তু ভোটের সঙ্গে মুসলিমের সম্পর্ক নেই। আমরা মোদীজিকে ভালোবাসি, আমরা মোদীকে ভোট দেবো। অর্থাৎ রাজনীতি আর ধর্মকে এখানে আলাদা আলাদা করে ধরছেন। এবার যাব করিমদার কাছে, কলকাতা থেকে এসেছেন এবং করিমদারের বিভিন্ন যে বাইর আগেও আমরা বাংলা হান্টের পর্দা দেখেছি। করিমদা, আজকের কলকাতা থেকে আপনি চলে এসেছেন নদিয়াতে, এখানে আমি বলবো একসাথে সমবেত হতে। বাকি যে আপনার ভাইরা রয়েছে আপনার কমিউনিটি থেকে, তারা বলছেন যে রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায়। আপনি কি বলবেন বাবরি মসজিদ নিয়ে? মসজিদটা বানাও, কোনো দিক্কত নেই। 100 মসজিদ বানাও, 1000 মসজিদ বানাও,
বা বাবার নাম কেন রাখবে? বাবার নাম করে আব্দুল কালামের নাম রাখবে, বীর আব্দুল হামিদের নাম রাখবে। বাবার তো এক লুটেরা। বাবারা দেশের জন্য কি করেছে? কিছু খালি খালি করেছে। বাবার নাম শেষ করে আব্দুল কালামের নাম রাখতে হবে, या फिर অন্য নাম। বাবার নাম কেন রাখবে? বাবার তো একটু দেশের লুটেরা ছিল, যেটা লোকটা ভুলে গেছে, ওকে ইয়াদ দিলাচ্ছে। তো এটা ভালো নয়, এটা দিদি করাচ্ছে, দিদি চালাচ্ছে। আপনি কি বলবেন মানে একেবারে বিজেপি 2021 দেখেছিল সংখ্যালঘুদের এই যে আপনাদের জোর, আমি দেখতে পাচ্ছি নদিয়ারও সংখ্যালঘু এখানে একত্রিত, কলকাতা থেকে যারা এসেছেন সব এক জায়গায় মিলিত হয়েছেন। সংখ্যালঘুরা এখন বিজেপির পরে কেন ঝুঁকছে, বিজেপির জন্য কেন তারা ভোট দেবে? हमारे मोदी जी का वो सबके साथ सबके विकास से देखते हैं। हम लोग मेजोरिटी मुस्लिम, उनका ये विकास दे, ये सब ये देखा कोशिश देगा कि वो हम लोगों के साथ खड़े हैं, हम लोगों की तरक्की के लिए खड़े हैं। बाकी जितनी सरकारें जितनी पार्टी है वो हम लोग का वोट लेती है, लेकिन हम लोग तरक्की के लिए कुछ नहीं करती है। और हम बदले में क्या मिलता है हम लोग? हमारे बच्चों के हाथ में बंदूक का बम दिया जाता है। आज देख लीजिए जेल में सबसे ज़्यादा क्रिमिनल किसी भी स्टेट में हमारे मुस्लिम बच्चे हैं, जो ये पॉलिटिकल पार्टी है हमें गलत तरीका ये यूज़ करती है। तो ये सब चीज़ हम लोग समझ चुके हैं। आपने देखा बिहार इलेक्शन में लास्ट असेंबली इलेक्शन में मुस्लिम ने एनडीए को बीजेपी को वोट दिया। तब मुस्लिम अब समझ रहा है कि हमारा विकास सिर्फ मोदी जी कर सकते हैं, क्योंकि मोदी जी ने बोला मुसलमान बच्चों के एक हाथ में कलम एक हाथ में लैपटॉप होना चाहिए। क्या जैसा बिहार का मुसलमान जाएगा उसी बंगाल का मुसलमान भी जाग चुका है, वो अपना विकास देख रहा है आज का टाइम में। आज का टाइम में वो मौजिमा इमाम के बट्टे जो हम लोग कुछ नहीं होगा, हम लोग समझ चुके हैं। हम लोग को एक बेटर एजुकेशन सिस्टम चाहिए, बेटर मेडिकल सिस्टम चाहिए, समझा? আপনি কি সংখ্যালঘু? অবশ্যই সংখ্যালঘু। আমি খ্রিস্টান সম্প্রদায়ের। আচ্ছা, এই সংখ্যালঘুরা 2021 থেকে 26 বিজেপির দিকে কেন ঝুঁকছে? অবশ্যই ঝুঁকবে, কারণ না ঝুঁকলে আমরা শান্তিতে থাকতে পারছি না। ভারতবর্ষের মানুষ একমাত্র বিজেপিই পারে। বাংলাতে শান্তিভাবে থাকতে পারছেন না? বাংলা সংখ্যালঘুরা বাংলাতে শান্তি না 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 না, হিন্দু মুসলিম খ্রিস্টান আলাদা আলাদা ভাগ করে এরা লড়াই করিয়ে ভোটে জিততে যাচ্ছে। তৃণমূল মমতা ব্যানার্জি এ তো আলাদা আলাদা কমিউনিটিকে ভাগ করতে চাইছে। আমরা যে পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী সেই জায়গা থেকে আমাদের সরিয়ে দিতে চাচ্ছে। আমাদের মধ্যে লড়াই করিয়ে শুধুমাত্র ক্ষমতার লোভে মমতা ব্যানার্জি এগুলো করছে। এখানে আরো অনেকজন রয়েছে, তাদের সাথে কথা বলে নেবো। দাদা একটু কথা বলে নেবো আপনার সাথে। সেটা হলো এই যে 2021 আমরা ভোট দেখেছিলাম, সেখানে বিজেপি নেতৃত্বরা দাবি করেছিলেন যে সংখ্যালঘুদের থেকে বেশি ভোট আমরা পাই না। 26 কি সেটার পুনরাবর্তন হবে নাকি পরিবর্তন হবে? 26 হবে, হ্যাঁ নিশ্চয় হবে। ভোট দেবেন? যেভাবে আমাদের মোদি অমিত শাহ বলেছিলেন 200 পার 200 পার 200 পার, আমরা অত নিশ্চয় লোক আমরা বলতে পারিনি, কিন্তু আমরা 180 পার 180 পার সংখ্যালঘুরা ঢেলে ভোট দেবে একদম। এবার মুসলমানরা উঠে চলে আসছে, এখন আমরা উঠে চলে আসি, মুসলমান উঠে চলে আসছে। এখন মুসলমান চট খুলে গেল। এখন যত বিকাশ করেছে মোদিজি 2014 বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এর মধ্যে আমরা সব করছি, আমরা মোদি সব করছে। এখন मदरसा मसला, तलाक मसला, 370 का मसला, जो कश्मीर का मसला हुआ, इतना सारा मुसलमान लोगों का गर्दन काट रहा था वहाँ कश्मीर। वक़्फ़ का तो बहुत अच्छा काम हुआ ये। वक़्फ़ किसके लिए हुआ? हम राष्ट्र मुसलमान के लिए हुआ है। यहाँ का जो ज़मीन है मोदी जी के हाथ में जाएगा तो कॉलेज बनेगा, स्कूल बनेगा, हॉस्पिटल बनेगा, विकास बनेगा। तो जंगल बना के रखा वो लोग। आप मुस्लिम समुदाय से हो, आप तो आईएसएफ को समर्थन करते मैं खुशी आ रहा हूँ बीजेपी में। तो अब बीजेपी का मैं समर्थन मैं कर रहा हूँ उनको, क्योंकि उनका विकास समझ में आ चुका है। बंगाल में विकास हो रहा है। आप लोगों से कम्युनिटी से है, आप कोलकाता से आए हो, कोलकाता का मेयर है, उनको समर्थन नहीं करते हैं? उनको समझने का क्या फायदा मिलेगा हम लोग को? वो सिर्फ दीदी का आदमी है, दीदी से बात करते हो, यहाँ मोदी से बात नहीं करेंगे वो। हम लोग समर्थन नहीं करते ना टीएमसी को, ना दीदी को, ना बॉबी हकीम को। हम लोग समर्थन देते हैं यहाँ का, हम लोग का जो बंगाल का शुभेंदु अधिकारी है उनको मानते हैं। उनका विकास में जाएंगे, मोदी जी का विकास में जाएंगे हम लोग, क्योंकि बंगाल अब आएगा मोदी जी को देख के आएगा यहाँ पर शुभेंदु अधिकारी। और नेक्स्ट चीफ मिनिस्टर, अगला चीफ मिनिस्टर यहाँ का बंगाल का शुभेंदु अधिकारी जी। সংখ্যালঘুরা কাকে চাইছে প্রধান মুখ্যমন্ত্রী হিসেবে যদি পরিবর্তন হয়? শুভেন্দু অধিকারী ভালো হবে, ফাইটিং করবে, এটা বাঙালি জন্য খুব ভালো। শুভেন্দু অধিকারী ফাইটার শুভেন্দু অধিকারী ফাইটার এরকম ফাইটিং করবে। তো আরো যারা এখানকার রয়েছেন নদিয়ার যে সংখ্যালঘুরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, একটু কথা বলে নেবো। যদি 26-এ পালা পরিবর্তন হয়, তৃণমূল সরকার বিসর্জন হয়, মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির নেতৃত্বদের মধ্যে কাকে চাইছেন? পার্টি যাকে চাইবে সেই হবে মুখ্যমন্ত্রী। নিজস্ব তো পছন্দ থাকে একটা। আমরা নিজস্ব চাই না, আমরা
পার্টি দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। দল যাকেই বসাবে, দল শ্রমিক ভট্টাচার্যকে বসালেও যাকে মেনে বসাবে নেবে, তাকে সমর্থন করবো। শুভেন্দু অধিকারীকে বসালেও যাকে দল যাকে সিদ্ধান্ত নেবে তাকেই আমরা মেনে নেবো। তাও তো নিজের একটা ভালো লাগা থাকে যে ভালো লাগে দলের সিদ্ধান্ত। আপনার প্রিয় নেতা কে? আমার নেতা দল আগে, দল আগে, নেতা পরে। নেতা পরে। একেবারেই তাই, অনেকে আবার নিজের পছন্দ মতো নেতাকে বেছে নিতে চাইছেন যদি বিজেপি ক্ষমতায় আসে। আবার অনেকে বলছে যে দল আগে। বিজেপি যেটা বারবার বলে থাকে, শ্রমিক ভট্টাচার্য যেটা বারবার বলে থাকে যে আমাদের এখানে ব্যক্তি আগে নয়, দল সবার ঊর্ধ্বে। এবং সেই কথাই কিন্তু এখানকার সংখ্যালঘু নেতৃত্বদের মুখ থেকে শুনতে পেলাম। এবং সংখ্যালঘু সম্প্রদায় তারা বলছেন যে বিসর্জন হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভেবে থাকেন যে সংখ্যালঘুদের ভোট বারবার প্রতি ইলেকশনে, প্রতি নির্বাচনে তার দিকে যাবে, সেই ধারণা মমতা বন্দ্যোপাধ্যায়কে অতি শীঘ্রই পরিবর্তন করে নিতে হবে। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, নদিয়া। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।